আমরা ভেবেছিলাম তারা জেনারেল স্টুডেন্টস এবং আমাদেরকে মতামতকে সম্মান জানিয়েছিলাম, কিন্তু আমরা যত দিন পার হলো আমরা দেখলাম তার একটি নির্দিষ্ট রাজনৈতিক যে মতাদর্শ তার সাথে তারা অ্যাফিলিয়েটেড। সিগনিফিকেন্টলি যে আমি একদম সিরিয়াসলি পলিটিক্স করবো, মানে অ্যাক্টিভিজম তো সবাই করে ক্যাম্পাসে, কম বেশি নানান ফর্মে করে, সিরিয়াসলি সাংগঠনিক রাজনীতি করবো, এই ডিসিশনটা নেওয়া হচ্ছে 2018 পরে। গ্রুপিং যেটাকে বলেন, এটা আমার মনে হয় নেগেটিভ ওয়ার্ড, কিন্তু সেটা আছে, কিন্তু সেটা নেগেটিভ ভাবে না, অর্থাৎ আমাদের যে আন্ত প্রতিযোগিতা সেটা আছে এবং এটা আমরা পজিটিভ ভাবে দেখি। যে ক্রমাগত প্রতি বছর হাই স্কুল ড্রপ আউট রেট কমে আসছে। কোভিড এর সময় 2 বছরে হাই স্কুল ড্রপ আউট রেট ম্যাসিভলি। ভেবেছিলাম আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। এটা কবে থেকে খারাপ হলো? আগে আমাদেরকে অ্যারেস্ট করা হতো, আগে আমাদের উপর হামলা করা হতো, কিন্তু এখন কিন্তু একটি মেন্টালি ট্রমার ভিতরে আমাদের ফেলে দেওয়া হচ্ছে। বিষয়টা তো চূড়ান্ত রকমের একটা মানে একটা ম্যাল প্র্যাকটিস, ক্রিমিনাল অফেন্স এন্ড এভরি আদার থিং ইউ ক্যান সে। রাজনীতিতে এই জায়গাটা কিন্তু অনেক পলিউটেড। সব রাজনৈতিক হত্যাকাণ্ড এমন প্রচুর আছে যেটা দুর্বৃত্তরাই করে। কিন্তু এইটা কেমন একটা কথা যে কোথাও একটা জায়গা আসছে রকেটে হত্যা হয়েছে, এই ইনফরমেশনটা দিচ্ছে, সেই ইনফরমেশনটা আমি দিতে পারবো না যে কেউ একটা পলিটিক্যাল পার্টি অফেন্ডেড হয়েছে, 15-20 বছর একটা মারাত্মক ক্ষতি হচ্ছে। সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে পলিটিক্যাল অপোজিশন গুলাকে সাপ্রেস করতে গিয়ে যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম রিলিজিয়াস ফ্যানাটিক, আই এমফাসাইজ অন দ্য ওয়ার্ড ফ্যানাটিক, ফ্যানাটিকদেরকে প্রচুর পলিটিক্যাল এবং সোশ্যাল স্পেস খুলে দেওয়া হচ্ছে।